আমরা এখন দাঁড়িয়ে আছি বৈশাখী হ্যাচারির যে পুকুর আছে সেই পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা খায়রুল ভাই, আপনার এই বৈশাখী হ্যাচারিতে কতগুলো পুকুর আছে? আমার এখানে হ্যাচারি কেন্দ্রিক আছে 21টা পুকুর। 21টা পুকুর আছে? 21টা পুকুর আছে। এর ভিতরে ধানি পুকুর আছে, ব্রুড পন্ড আছে। আচ্ছা, ধানি পুকুর কয়টা আছে? ধানি পুকুর আছে 14টা, আর 7টা আছে সাথে ব্রুড পুকুর। ব্রুড পুকুর 7টাতে যথেষ্ট আর কি। আর বড় বড় পুকুর, প্রত্যেকটা নদীর মাছ আলাদা আলাদা। পদ্মার মাছ আলাদা থাকে, যমুনার মাছ ব্রুড মাছ আলাদা থাকে, আর হালদার মাছ আলাদা থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার মাছ, মধুমতির মাছ আমার আলাদা থাকে। প্রত্যেকটা নদীর মাছ আলাদা আলাদা আছে আর কি। আমি আর এখানে ইনব্রিডিং যাতে না হয় এই জন্য আমি পদ্মার যখন পুরুষ নিই তখন আমি হালদার থেকে মহিলা মাছ নেবো, এটার ক্রস করি। এই জন্য আমার এখানে ইনব্রিডিং হওয়ার কোনো চান্স নাই। মোটামুটি আমি চেষ্টা করি যাতে ইনব্রিডিংটা, যেটা সব থেকে এখানে জরুরি আর কি। ইনব্রিডিং হলে উৎপাদন কমে যায়, চাষে খুব মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হয়। এই জায়গাটা আমি একদমই আপোষ করি না আর কি। মোটামুটি চেষ্টা করি যে আমি যতটুকু জানি বুঝি, আল্লাহ যতটুকু আমার ভিতরে জ্ঞান দিছে আমি সেটা দিয়ে আমি চেষ্টা করি যে এই জায়গাটা যেন কাস্টমারের সাথে যেন প্রতারণা না হয়, এটা আর কি। আর এখানে আমি মাছের ওজন সবকিছু আমি সেভাবে করি। আর কোনো কাস্টমার যাতে আমার কাছ থেকে ফেরত না যায়, দাম দর নিয়ে আমি অত বেশি কনসার্ন করি না আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা হলে আমার কোনো কাস্টমার ফেরত না যায়, আমার এখান থেকে অন্য জায়গায় যাবে, এটা না। আমার নিজের হাতের তৈরি আমি অল্প দামে ছেড়ে দিই অনেক সময়। দর্শক, আমরা কথা বলছি বৈশাখী হ্যাচারির যে অনার তার সাথে। যদি আপনারা এই ব্যবসা করতে চান বা আপনার যাদের কারো রেনু লাগে, অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করবেন। খায়রুল ভাই চেষ্টা করবে সর্বোচ্চ রকমের ভালো সার্ভিস দেওয়ার। এবং আমি 24 ঘন্টায় আমার ফোন খোলা রাখি। আমি রাত নেই দিন নেই, যদি কোনো কাস্টমারের বা যে কোনো আমার কাস্টমার না হোক, আমার মাছ না নিক, আমার ফোনে ফোন দিয়ে দে, ভাই আমার মাছের এই সমস্যা, চেষ্টা করি আমি যতটুকু জানি তাকে ভালো পরামর্শ দেওয়ার। এবং আমি খুব নিজেও গবেষণা করি যে আমার কিভাবে আমি কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারবো। আর মাছের গতি প্রতিক্রিয়া বোঝা, এটা বুঝতে হবে যে আপনার মাছে কি খাচ্ছে, কি খেতে চায়, কখন কি লাগে, এটা আপনাকে আগে বুঝতে হবে। মাছ কি চাচ্ছে এটা জরুরি, এটা বোঝা। এটা বুঝতে না হলে আপনি মাছের সাথে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যতদিন না বুঝতে পারবেন এই সেক্টরে, মানে কোন সেক্টরে যাওয়া ঠিক না। এটা আসলে সবচেয়ে জরুরি। বর্তমান তরুণদের টাকা হয়েছে আর আমি একদম নামিয়ে পড়লাম, আদা দল খেয়ে নেমে পড়লাম, না এটা না। আদা দল খেয়ে নামবেন, অবশ্যই নামবেন, কিন্তু আগে আপনাকে ধারণা নিয়ে নামতে হবে। আপনি আরো আমার কাছে আসেন, যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমি দেবো। আমার ভিতরে এখানে থাকা খাওয়া ফ্রি, আসেন আমার কাছে আসেন, আমি এটা দেখবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনলেন, খায়রুল ভাই মুখেই শুনলেন। যারা আসলে আপনারা নতুন আছেন বা এই হ্যাচারি সম্পর্কে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তারা আসলে খায়রুল ভাইয়ের কাছে আসবেন, এসে আসলে একদম ফ্রি প্রশিক্ষণ নিতে পারবেন। আর এই সম্পর্কে আপনি যখন জানতে পারবেন তখন কিন্তু আপনার এই ব্যবসা করার সম্পর্কে আপনার ধারণা আসবে। আমার এখানে ট্রেনিং সেন্টারও করছি, বিভিন্ন ট্রেনিং সেন্টারও আছে। হ্যাঁ, শুধু এসি রুম দিয়ে আমি ট্রেনিং সেন্টার করছি, এটা ট্রেনিং দেওয়া হয়। তো যাই হোক, শহীদুল ভাই, আপনার সাথে কথা বলে খায়রুল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমারও ভালো লাগলো। আপনার আসবেন, আসলে আপনার জন্য দোয়া থাকলো যে আপনি ভালো কিছু করতে পারেন, বা আরেকজনের জন্য আসলে আপনার ধারা যদি আরেকজন অনুপ্রাণিত হয়, অবশ্যই সেটা আমরা চাইবো। ইনশাল্লাহ। দেখে ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ।